আচ্ছা, আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয়, তাহলে কেন সবসময় আমার কথা শুনতে হয়? কেন সবাই হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রল করে? জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম আপনিও আমার সাথে মজা নিলেন? আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন, সেজন্যই হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে। আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, তবে এখন কষ্ট হচ্ছে। আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে, ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা, নাকি কোনো পাপ করেছিলাম, নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে দিয়েছে। রাস্তায়, ভার্সিটিতে ট্রল করেও শান্তি পাননি আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হয় না। এজন্য ফেসবুকের ইনবক্সে এসেও ট্রল করে মজা নেন। অনেক কিছু বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল এসে গিয়েছে। মনের অজান্তেই আমার দুনয়নে অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম। ভাবছি কি করব আমি? কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় অনামিকার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকা নই মায়াবী মুখ? প্রশ্নগুলোর উত্তর মিলছে না। তখনও ভাবছি আমি। ভাবনাগুলো পুড়ে পুড়ে খাচ্ছে আমায়। বুকের ভেতরটাও যেন কেমন কেমন করছে। এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনো, ফেসবুকিং করছি আমি, নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি আমি, সবাই কেন আমাকে ট্রল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন, আমাকেই তিনিই সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সব সময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রল করেন না। তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেদিন আমি থাকবো না, সেদিন কাকে নিয়ে ট্রল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না, আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না। এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দিব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পরে আমার ভেতরে যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বুঝাবো আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ দিইনি? আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে, আমার ভেতরে যা আছে তা শুধুই অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়, অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে আমার এখনো কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রোল করেননি। আপনাকে বলছেন? আপনি ছাড়া কেউ নেই এখানে। হুম। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে
তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া উড়াতে দেখি। কি বলেন? হুম। আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনি করি। এটা ক্ষতি, জানেন না? জানি, তবে এটা অভ্যাস হয়ে মুচকি গেছে। হাসলাম, কিছু বললাম না। ছেড়ে দেন। তখনও তা না হলে পাশাপাশি বউ হাঁটছি পিটাবে। আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন। আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশগ্রহণ করি তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধ্যাত, ভাল লাগে না, কেন ডাকতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাস এসে অনামিকার চুল এসে অনামিকার মুখে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সে রাজ্যের রাজা ছিলাম আমি, রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারায়ও থাকে না বোধহয়। আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে, আমার তো ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। আমারও ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখ, তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে, সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছো আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখ আমারই চোখে। আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। পাশের মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের। অনামিকার তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা। রাতে ফেসবুকিং করছি, ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নামটি খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা অনু। এই যে অনামিকার আইডি, মেঘ না চাইতে বৃষ্টি, খুশিতে নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো, নবাব সাহেব? জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাইল্লা মায়া। আমিও নবাব নই। খবরদার, নিজেকে কাইল্লা বলবা না, তোমার চেহারা একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। ইচ্ছা করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যের রাজা হব আমি আর রানী হবে তুমি। আমি যদি হতাম কবি তাহলে আমার কাব্যে থাকতো শুধুই তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রল করছে। আপনিও কি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন আমাকে প্লিজ। করলাম। আপনাকে অন্য সবার থেকে আলাদা মনে হয়, তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছেলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছো বলো তো? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করছেন? তুমি এত হ্যান্ডসাম হয়ে যদি না করতে পারো তাহলে বলো আমি কাইল্লা হয়ে কিভাবে করব? আবার সরি, তোমাকে তুমি করে বলছি, তাই তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি, তাহলে তুমি আপনি হচ্ছ কেন? তুমি করে বলবো? আচ্ছা বলবো, এখনই বলো তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের অনলাইনেই। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে ট্রল না করে সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল।
অনামিকার রিকোয়েস্টে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে হবে এবং আমি আর অনামিকা ছাড়া কেউ জানবে না। আমাকেও রাখতে হলো অনামিকার কথা। এভাবে আমাদের বন্ধুত্ব চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতেই বলে উঠল, অনলাইনে আসো। হ্যাঁ বলো দোস্ত। আমি। কি করতেছো দোস্ত? অনামিকা। পড়তেছিলাম দোস্ত। তুমি? শুয়ে আছি। ডিস্টার্ব করলাম কি দোস্ত? না, কি বলো? বিরক্ত কেন করবা? কি বলবো বলো। কাল বিকেলে আমাকে সময় দিতে পারবা? আমরা এখন একসাথে সময় কাটাইনি। কাল একটা রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আচ্ছা, কোথায় আসতে হবে? সাজ্জাদ রেস্টুরেন্টে চলে এসো। কয়টায়? ভার্সিটির ক্লাস শেষ করি। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমি তাড়াতাড়ি পড়া শেষ করে খেয়ে রুমে বসে ভাবছি, অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলে অনেক গুণ রয়েছে ওর মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশুনো করতে বাধ্য করেছে। সিগারেটও ছাড়তে বলে, তবুও রিকোয়েস্ট করে দিনে 3টা সিগারেট খাই। কেন যে অনামিকার কথা ফেলতে পারি না। বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন।